गुड मर्निंग। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই সিমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। একদম সকালবেলা থেকে স্টার্ট করছি ভিডিওটা। আজকে একদম চা দিই। আজকে আর কি আমাদের ধান ছাড়তে এসছে, তোমাদেরকে দেখাবো সবটাই। তো তাদের জন্যই আর কি এই চাটা মানে লাল চা লিকার চাটা করা, কারণ তারা বললো দুধ চা খেয়ে যদি আমরা কাজ করি গ্যাস হয়ে যেতে পারে, বরং কাজের শেষে আমাদের দুধ চা দিও বা এখন লিকার চাটাই দিও। তো একদম চা থেকে একদম চলে এসেছিলাম রান্না বান্না দেখাতে, কারণ আর মাঝে আর দেখায়নি তোমাদের যে কী মানে রান্না করাটা দেখায়নি, একবারে মেনুটাই তোমাদেরকে দেখাচ্ছি। গরম গরম ভাত, মাছের তেল, মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি, ডাল আর হচ্ছে তোমার মাছের কারি। এই হচ্ছে আজকের মেনু। আর তার আগে টোটাল বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ এই দুদিন কাকিমা এখন বলেছে আসবে না, তার কারণে সব টোটাল ধোয়াধুয়ি করে রেখে দিচ্ছি, তাহলে চাপটা আমারই কম হবে আর কি। তো এই তারপর সব ছেলেটাকে চান টান করিয়ে রান্না টান্না করিয়ে আমি আর কি এখন ছেলেটাকে নিয়ে একবার পড়তে বসেছি। এখন বাজে সকাল 11:30টার মতো। তো এখন আর কি আমি ছেলেটাকে নিয়ে পড়তে বসেছি। তার আগে মোটামুটি আমাদের দামোদরের পালা পড়েছে, দামোদরের ঠাকুরের করা, ঘরে ঠাকুরকে জল দিয়ে মোটামুটি যা কাজগুলো থাকে মোটামুটি কমপ্লিট। চলো তাহলে এরপর তোমাদের দেখিয়ে আনি আমাদের ধান ঝাড়া। গ্রাম্য পদ্ধতি তোমরা হয়তো অনেকে জানো, যাদের গ্রামে বাড়ি তারা হয়তো জানো যে কি করে ধান ঝাড়া হয়। আর যারা জানো না দেখো এরকম করে মোটামুটি। আর এটা হচ্ছে মড়াই, মানে ওখান থেকে ধান ছেড়ে এনে ঘরের সামনে আর কি মড়াই করা হচ্ছে। ঘরের সামনেই আমাদের এই গ্রামের দিকে রেওয়াজ আছে যে ঘরের সামনে মড়াই করতে হয়, তো ওরকমই এই জন্যই মড়াই করছে। আর দেখো বরটাকে কি সুন্দর ওই দিকে ঘুরিয়ে, আমার বাপের ঘরে ছিল কেমন সেই দড়ির মতো বর, আর এখানে আমাদের শ্বশুর ঘরে কেমন বিনুনির মতো বর। বেশ ভালো লাগে দেখতে, বিনুনিটা বেশি ভালো লাগে দেখতে। তো এখন ওরা সবাই মিলে আর কি এখন দেখো বরটাকে ঘুরিয়ে নিচ্ছে। আর দেখো ওখানে গিয়ে মাথায় করে করে ধান আনছে, ধান এনে ধানের গোলা বা মড়াই তোমরা যা বলো সেখানে দিচ্ছে। আর তারপর আর কি আবার খড় খাইয়ে মড়াই করছে। যেদিন ছাওয়া হবে সেই দিনও তোমাদের সবটাই দেখাবো। আজকে যেটুকু হচ্ছে সেটুকু দেখাই। দেখো এই মামার আর কি আমার মামাই হয়, যেহেতু এখানে আমার মামা ঘর আবার শ্বশুর ঘরও, তো আমি এখানেই থাকতাম, তো আমার এরা মামাই হয়, এদেরকে আমি বিয়ের আগে থেকেই চিনি। তো ওরা মড়াইটা করে নিচ্ছে। আর এই দেখো আমাদের গাছের কেমন কাঁচকলা হয়েছে, এক গাছ কাঁচকলা হয়েছে, কিন্তু খাওয়ার লোক নেই, কেউ খেতে চায় না সেরকম, আমাদের ঘরে খুব কমই খাওয়া হয়। তারপরে আর কি একদম ওইসব দেখিয়ে সবার খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চারজনে একসাথেই খেতে বসি সব সময়। তাই আমাদের চারজনে একসাথে খাবার দাবার নিয়ে আর আমরা খাচ্ছি। আমাদের এই সদস্যটা ঘরেরও আর কি ঘরের সামনে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না খেতে দিই, রাতেই বলো দিনই বলো, ওকে খেতে দেবো ও ঠিক চলে যাবে, যতক্ষণ না খেতে দিচ্ছে ও উঠবে না। তো আমাদের খাওয়ার পর আর কি আমি ওকে আর কি খেতে দিয়ে দিচ্ছি, কারণ ওকে না খেতে দিলে ও সেই ডেকেই যাবে, তার থেকে দিয়ে দিই ও খেয়ে বরং চলে যাক। তো ওকেও মোটামুটি খেতে দিয়ে এসে এখন যে কটা যা বাসন আছে খাবার এমনি যা বাসন ছিল আমি সব ধুয়ে নিয়েছি, আর সেরকম বিশাল কিছু বাসন নেই, শুধু খাওয়ার যে কটাই চারজনের খাওয়া দাওয়ার যে কটা বাসন ওইটা, আর যেটাই মানে এমনি তরকারি পাতি ছিল সেইগুলো, তো সেইগুলো মেজে নিচ্ছি। আর এই দিকে মাজতে দেখি হচ্ছে আমাদের ঘরেতে খাবার জল একটুও নেই, সব জল শেষ হয়েছে, যেহেতু ধান ঝাড়া হচ্ছে যাদের তাদেরকেও দেওয়া হচ্ছে, তারপরে আমাদেরও ঘরে খাওয়া হচ্ছে, ওই কারণে জল নেই। তারপরে মিনিটা চালিয়ে একবারে আর কি বোতলগুলো জল ধরে নিচ্ছে, ট্যাঙ্কিটাও ভর্তি করে নেবো, কারণ জল না থাকলে যদি কেউ জল খায় অসুবিধা হয়ে যাবে, যেন জলটাও ভরে নিচ্ছি। নাহলে মা বললো বিকালে ভরবো, আমি না থাক একবারে ভরে নিই, তারপরে এখন যা কারেন্ট আসা যাওয়া করছে তার থেকে ভরে নেওয়াই ভালো। তো যে জায়গাগুলোয় মোটামুটি জল ছিল না বা যে জায়গাগুলো আমার জল লাগে রাখতে, সেই সব জায়গাগুলো আর কি আমি ভরে দিলাম। তো এখন মোটামুটি এই জগগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমার এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পর দুপুরে একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। এরা আমার কাছে পড়তে এসছে, তো পড়ে এসে এদের আজকে একটাই আবদার, দিদি ফিস্টি করবো। তো হবে আমাদের কালকেই ফিস্টিটা। তো ওরা যখন ফিস্টির ঝোঁক ধরেছে এই যে তারই মেনু, মাকে বলছি মা কেটে রাখো, তাহলে হয়তো সকালবেলা একটু চাপটা কম হবে। তাই মা যত মশলাপাতি হয় সেই সব ছাড়িয়ে রাখছে, আর এদিকে বাবাকে আমি খেতে দিয়েছি। আজকের মেনু হচ্ছে দেখতে পাবে, শীতকালের দিন তোমরা জানো আমাদের দুবারই রান্না করতে হয় আর কি। তো আজকের মেনু হচ্ছে ডালটা আমার জন্য আর কি, আর ফ্যানে ভাত, আর হচ্ছে গরম গরম ডিম ভাজা, আর এই হচ্ছে আলু ভাজা।
দেখাচ্ছি তোমাদের। আর তার আগে বলি 2 রকম আলু ভাজা, আমাদের ছেলেটা আমাদের সব এই আলু ভাজা, কারণ আমার ছেলেটা এরকম আলু ভাজা খেতে ভালোবাসে। আর বাবা কিন্তু গোল 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 পিস করে যে আলু ভাজাগুলো হয়, বাবা সেই আলু ভাজা। তো বাবাকে বাবার মতো দিয়ে দিচ্ছে এখন ছেলেটার খাবার আর কি। আর ছেলেটা বলছে মা আমার ডিম ভাজবে না, কিন্তু আমাকে ডিম রস করে দেবে, মানে ডিম রস বলতে ও ডিম পোচটাকে রস বলে, ডিম রস একটু ওটাও খেতে পছন্দ করে, তা ওর জন্য ডিম রস করে দিয়ে আর কি ওকে খাইয়ে দিয়ে এসে আমি এখন সমস্ত যা মশলাপাতি যেটুকু যা লাগবে সব বেটে রেখে দিচ্ছি, কারণ কালকে চাপটা কম হবে। কালকে 2 রকম আর কি মুড়ি খাওয়ারই 2 রকম করতে হবে আর কি। একরকম হচ্ছে আমাদের ফিস্টি যারা করবে বাচ্চাদের, তাদের হচ্ছে ঘুগনি, আর যারা খেতে আসবে মানে ধান ঝাড়তে আসবে তাদের হচ্ছে বাঁধাকপির তরকারি মুড়ি খাওয়ার। তো সেরকমই দুজনকারই আর কি করতে হবে। তো এইদিকে আমি মোটামুটি সমস্ত যেটুকু যা ছিল পেঁয়াজগুলো দেখলে কোটে করে রেখে দিলাম। এটার কি আদাটা মারছি আমি। তো এখন মা আর কি দিদির ঘরে গেছে একটু আটাটা মেখে দিতে, তাই মা বললো তুমি এগুলো বেটে রাখো, তারপরে আমি আর কি এসে রসুনটা ছাড়িয়ে দেবো। তো আমি দেখছি এসেখানে দাঁড়িয়ে থাকবো, মোটামুটি সবারই খাওয়া গেছে। মায়ের আর আমার ভাতটা রেখে আমি আর কি যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছি। এই কাকিমা যদি বলে দেয় না, আমাদের এটাই সুবিধা হয় আর কি, যে এই বাসনগুলো আগে থেকে মাজা হয়ে যায় রাত্রেবেলা, তাহলে সকালে উঠে চাপটা আর সেরকম থাকে না। ওই জন্য মানে একদম সকালে উঠি আর কি কাচাকুচি আর ঘর দুয়ার একটু মোছামুছি করে নিলেই মোটামুটি বাসি কাজ কমপ্লিট হয়ে যায়, আর সেরকম কিছু কাজ থাকে না। তো এইদিকে যাবতীয় যা বাসনগুলো ছিল সব আর কি ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো ধোয়া গেলে মা আর আমি যে কটায় খাবো সেই কটায় আর কি 2টো থালায় থাকবে, আর কিছু থাকবে না। কারণ এমনি ফ্যানে ভাত, আর আমি ডালটা একটু বাটিতে তুলে নিয়েছিলাম। আর এই যে মা ডাল খায় না, কারণ মায়ের ইউরিক অ্যাসিড নাকি বেড়েছে, ডাক্তারে মানা করেছে, তার জন্য মা ফ্যানটা একটু বেশি দিয়েছিলাম, আর আমার ফ্যানটা কম নিয়ে ডালটা নিয়েছিলাম। আর এই দিকে মায়ের আর আমার আর কি ডিম ভেজে নিচ্ছি, আর একবারই একসাথে 2টো ডিমকে একসাথেই ভেজে নিচ্ছি, তাহলে অসুবিধা হবে না, কারণ 2টো ডিম একসাথে ভেজে নিলে আর কি আমাদেরই সুবিধা। তো এইদিকে মা আর আমি তো খাবো, আর তো কেউ খাবে না। এই দেখো ডিম ভাজা কমপ্লিট, আর যেগুলো এই যে কড়াই টড়াই যেগুলো যা ছিল সেগুলো আর কি আমি ধুয়ে নিই, কারণ এগুলোও ধুয়ে নিলে একদম চাপ কম। তো ওই জন্য আর কি মোটামুটি বাটিটা আর গ্যাসের ওভেনটা, খুন্তিটা আর কড়াইটা এই কটাই আছে আর কি, আর কিছু সেরকম নেই। আর বাকি দেখলে তার আগে আমি সব ধুয়ে মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। আর এত চাপ লাগছে না, মানে এখন মোটামুটি প্রায় 11টা বেজে গেছে, প্রচণ্ড চাপ লাগছে, আর ভালো লাগছে না আর কি, মানে নিজের শরীরটা আর বইছে না সেই সকাল থেকে উঠে আর কি। যেহেতু কাকিমা থাকে, একটা হেল্পিং হ্যান্ড আমার থাকে, সেটা নাই, মানে এত কষ্ট হচ্ছে না, আর মানে শরীরটা আর দিচ্ছে না, মানে হচ্ছে ছেড়ে দিচ্ছে, কখন গিয়ে আমি আর কি বিছানাটা পাবো এরকম আর কি মনে হচ্ছে। তো তারপরে গ্যাসটাকে পুরো টোটাল পরিষ্কার করে, গ্যাসও পরিষ্কার মোটামুটি হয়ে গেছে, যেহেতু গ্যাসের আর কোনো কাজ নাই, তো গ্যাসটাকেও মোছামুছি মোটামুটি কমপ্লিট, ধোয়াধুয়ি টোটাল সব কমপ্লিট, আর অনেকটা চাপ আর কি কমলো। এরপর মায়ের মোটামুটি রসুনটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, এরপর রসুনটা দেবার জলটা দেখো আমি বেশি দিয়ে ফেলেছি, দেখছি গোটাটা এই একবার কাজ বেড়ে গিয়েছিলো। ওইদিকে যে ওই খুন্তি ছান্তাগুলো যেখানে রাখি সেগুলো পুরো ভর্তি হয়ে গেছিলো, ওগুলোকে আবার আমার ধুতে হয়েছিল। তো এইদিকে আমার এই দেখো রসুন বাটাটাও কমপ্লিট হয়ে গেছে আর কি। তো তারপরে মায়ের আর আমার আর কি ভাত বেড়ে নিয়েছিলাম। দেখো এটা হচ্ছে মায়ের ভাত, ডিম ভাজা, আলু ভাজা, আর ফ্যানে ফ্যানে ভাত গরম, আর আমার তোমাদের দেখাচ্ছি আমার হচ্ছে ডাল ভাত। তো চলো আজকের ভিডিওটা আমার এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।